সাইয়্যিদুল মুরসালিনের নবুয়তের ভ্যালিডিটি বোঝেন? এটার এক্সপায়ার ডেট কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সাইয়্যিদুল মুরসালিনের নবুয়ত কতদিন চলবে বলেন তো? কিয়ামত পর্যন্ত। তো নবী তো আরো ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে ১৫০০ বছর আমরা পার করে এসেছি, আরো কয় হাজার বছর পার করতে হবে এটা আমরা কেউই জানি না। তাহলে কিয়ামত পর্যন্ত নবীর নবুয়তের জন্য একটা এমন স্থায়ী মুআজিজা দরকার, যেই মুআজিজাটা দেখে কাফেররা সব আজিজ হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ইসলামের বিরুদ্ধে কালিমা লেপন করার সাহস পাবে না। এমন একটা মুআজিজা দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবুল্লাহকে রাসূলের জীবন্ত মুআজিজা বানায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ঘরে পড়ে থাকে, মসজিদের বারান্দায় পড়ে থাকে, দেখে মনে করি এই কিতাবের কোনো দাম নাই। তাম দুনিয়ার কাফের মুশরিকদের এই কিতাবের জন্য ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। ওরা বারবার চেষ্টা করে কোরআন নিয়ে কিছু নি করা যায়, কিছু নি করা যায়। ইলাহুল আলামিন চ্যালেঞ্জ দিয়া দিবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লাভ হবে না, লাভ হবে না। তাওরাত পাল্টায়া দিছো, ইনজিল পাল্টায়া দিছো, জবুর গায়েব কইরা দিছো। ভাববা না কোরআনের আয়াত পরিবর্তন করে দিবা, কোরআনের বিধান পরিবর্তন করবা। না না, আমি রব্বুল আলামিন এটার হেফাজতের জিম্মাদারি খোদ নিজে নিয়ে নিলাম। অতএব এই কালামের ভিতরে পরিবর্তন তোমাদের দ্বারা সম্ভব হবে না। কোরআন নিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি আমি আমার আব্দের উপরে, আমার প্রিয় বান্দার উপরে যেই কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি এই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পুরা কোরআন আনার দরকার নাই। বিসূরাতিন তানবিন যদি লিতাসগীর হয়, সবচেয়ে ছোট একটা সূরা কোরআনের মতো করে আইনা দেখাও তো। এটা কি এখনকার চ্যালেঞ্জ না ১৫০০ বছর আগের চ্যালেঞ্জ? বলেন তো। ১৫০০ বছর পর্যন্ত কোন পণ্ডিত কোরআনের মোকাবেলায় একটা সূরা আনতে পারে নাই, তার মানে বুঝা গেল কিয়ামত পর্যন্ত কোরআনের মোকাবেলায় দ্বিতীয় কোন কোরআন অবতীর্ণ করা তো দূরের কথা, সাজানো একটা আয়াত লেখার ক্ষমতা তাদের। এমন পরিপূর্ণ পূর্ণাঙ্গ শক্তিধর কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্তিশালী কওমের জন্য অক্সিজেন রাখছে, কিন্তু আমরা সে অক্সিজেন পাইপটা নাক থেকে ঠেলা দিয়া আমরা কাফেরদের হাসপাতালে গিয়ে ভর্তি হই ট্রিটমেন্টের জন্য। এখন তাদের সংস্কৃতি, তাদের তাহজিব, তাদের তামাদ্দুন, তাদের আখলাক নিয়ে আমরা বলি আমি মডার্ন মুসলিম, আমি আধুনিক মুসলিম। তার মানে বুঝা গেল আপনি কোরআনের বিধানটাকে এখন আর আধুনিক মনে করেন না। ওই কাফের নাসারা, ইহুদি, হনুদ যারা, তারা যে সংস্কৃতি আমদানি করে সেটাকে আধুনিক মনে করেন। তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন, কোরআনওয়ালা মুসলমান এখনো হতে পারেন না। সবাই ঠিক কয় না, গায়ে লাগবে একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে মুমিনদেরকে খেতাব করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন, আদমশুমারিতে মুমিন। জন্মের পরে বাবা মুমিনের নাম রাখছে, মুসলমানের নাম রাখছে, আইডি কার্ডে মুসলমান, শুমারিতে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমানদেরকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এটার মানে হলো
মুমিনদেরকে খেতাব করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন সকল, তুমি মসজিদে শুধু ইসলাম মানবা, হজে গেলে ইসলাম মানবা, রমজান মাসে ইসলাম মানবা, কিন্তু তোমার বাজারে ব্যবসার কোন নীতিতে চলে সেটাতে ইসলাম মানো না। না না, এমন মুমিন হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমাকে পরিপূর্ণ ঢুকতে হবে, ইসলাম তোমাকে পরিপূর্ণভাবেই মানতে হবে। এখন বলেন তো, আমাদের ভিতরে এমন অনেক মুসলমান আছে কিনা যারা মদও খায় আবার নিজেদেরকে মুসলমানও বলে? নাই, আপনাদের এরিয়ায় নাই। এখানে মাত্র আসমান থেকে ঘুরে এসে ফেরেশতা সাদৃশ্য মুসলমান সব। কি বলেন? নারীবাজি করে, সুদের ভিতরে টাকা লাগায়, মহাজন সাজে, আবার গণতন্ত্রের পিছনে ঘুইরা মানব মতবাদ বাস্তবায়নের জন্য লড়াই করে। এরাও আবার নিজেদেরকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন তুমি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে আমি বুঝলাম আমার ইসলামের ভিতরে এমন কোন সাবজেক্ট নাই যে ব্যাপারে আমার দিক নির্দেশনা নাই। আমি ইসলাম মানি, আমি মুসলমান দাবি করি, মুসলমান পরিচয় দেই, আবার আমার ছেলেটাকে ব্রিটিশ ইংলিশ মিডিয়ামে পড়াই। তারা বলে দেয়ার ইজ নো গড। তুমি যেই দুনিয়াতে আসো এই দুনিয়াতে আল্লাহ আবার কি জিনিস? এখানে দেখো না সবকিছু নিজে নিজে হয়, আবার নিজে নিজে শেষ হয়। তাহলে আমি বুঝলাম আমি মুসলমান, তবে আমার ইসলাম যে শিক্ষা দেয় এই শিক্ষাটা আমার জন্য পূর্ণাঙ্গ না। তাহলে উদখুলু ফিস-সিলমি কাফার ভিতরে আমি ঢুকি নাই। খুব খেয়াল করবেন, আমরা তো এখন এমন হয়ে গেছে নামাজ রোজাকেই শুধু ইসলাম মনে করি, বারবার উমরা করাটাকেই ইসলাম মনে করি, বারবার হজ করাটাকেই শুধু ইসলাম মনে করি। হ্যাঁ, এগুলা ইসলামের অনুশীলন, এগুলা ইসলামের নিয়ম পদ্ধতি, ইসলামের রোকন, কিন্তু ইসলাম যে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এটার উপরে অনেক মুসলমান বিশ্বাস করে না। অবিশ্বাস দুই ধরনের, একটা হলো মুখে বলা, আরেকটা হলো কাজে পরিণত করা। এখন যদি আমি বলি যে এখানে মাটির নিচ থেকে বড় একটা অজাগর সাপ বের হবে, বিশ্বাস করছেন আপনারা? বলেন না। কেউ যদি বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করলাম, তবে সেখান থেকে উঠে না, তাহলে মুখে বিশ্বাস করলে পরে বললেও কাজে সে অবিশ্বাস করেছে, কেন সে এখান থেকে উঠে নাই। তাহলে অবিশ্বাসটা কাজেও পরিণত হয়। আমরা ইসলামকে পূর্ণাঙ্গ বিধান যদি মনে করতাম, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গাতে রসুলের দিক নির্দেশনা আছে না নাই? বলেন না। সব জায়গাতে আল্লাহর বিধান আছে না নাই? আচ্ছা বলেন তো, রসুল যেমন একজন বাবা ছিলেন, রসুল তেমন একজন নানাও ছিলেন, রসুল একজন ব্যবসায়ীও ছিলেন, রসুল একজন সেনাপতিও ছিলেন, রসুল একজন প্রেসিডেন্টও ছিলেন, রসুল একজন দাঈ ইলাল্লাহ ছিলেন। তাহলে রসুল তার রিসালাতের কর্মের ভিতরে আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের একটা নমুনা দেখিয়ে গিয়েছেন এবং বলে দিয়ে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদের সুন্নতটাকে আঁকড়ায় ধরো। তাহলে বলেন তো, রসুলের সুন্নত খালি মিষ্টি খাওয়া? রসুলের সুন্নত শুধুমাত্র যে সমস্ত বিষয় আমার ভালো লাগে সেগুলা, নাকি পূর্ণাঙ্গ ইসলামটাকে রসুল সুন্নতের ভিতরে আমাদেরকে দেখাইয়া গেছেন? রসুল রাষ্ট্রপতি ছিলেন তো, হযরত আবু বকর রাষ্ট্রপতি ছিলেন তো, হযরত ওমর রাষ্ট্রপতি ছিলেন তো, হযরত ওসমান রাষ্ট্রপতি ছিলেন তো,
হযরত আলী রাষ্ট্রপতি ছিলেন তো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাহলে বোঝা গেল আজকের সমাজে যারা ঈশা বলে হুজুররা মসজিদ নিয়ে থাকবে, হুজুররা মাদ্রাসা নিয়ে থাকবে, হুজুররা রাষ্ট্র চিন্তা কেন করে, আমি বুঝবো ওটার নামে মুসলমান আহমদ শরীফ আর আব্দুল গফফার রাখতে পারে, ওটার নাম মহিলা হইলে তাসলিমা নাসরিন রাখতে পারে, সে নামে মুসলমান হলেও কামে সে অমুসলিম। কেন? সে ইসলামটাকে অপূর্ণাঙ্গ মনে করেছে, এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা নাই মনে করেছে। আমি তো মনে করি ইসলাম যদি মূল রাজনীতিতে আনা যায়, ইসলাম যদি মূল রাষ্ট্র শাসন ব্যবস্থায় আনা যায়, তাহলে চোরদের চোরি আর থাকবে না, বাটপারদের বাটপারি আর থাকবে না, তখন রডের বদলে আর বাস থাকবে না, পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা আর গায়েব হয়ে যাবে না। কি বলেন? এখন ওই চোরগুলোই বলে ইসলাম রে মসজিদে রাখেন, ইসলামকে মাদ্রাসায় রাখেন, ইসলামকে রাষ্ট্রযন্ত্রে ঢুকানোর কি দরকার, সংসদে ঢুকানোর কি দরকার, ইউনিয়ন পরিষদে ঢুকানোর কি দরকার, এটা শুধুমাত্র একটা সাইড। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তাম বিশ্বের সব মুসলমানদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকবা, তবে এই ক্ষেত্রে তোমাকে বাধা দানকারী একটা বড় শক্তি কাজ করবে। সেই শক্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, শয়তান তোমার সামনে অনেক ধরনের খতোয়া, অনেক ধরনের জাল বিছিয়ে রাখবে, তার জালে পড়ে তোমরা মুসলিম থেকে, তোমরা মুমিন থেকে পরিচয় হারায়া মুনাফিক আর কাফের দিকে নিজেদেরকে নিয়ে যেও না। তাহলে কথাগুলো বুঝেন, বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনরা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। আবার বললেন, খবরদার, শয়তানের ধোকায় পড়বা না। শয়তান তোমাদের জন্য জায়গায় জায়গায় ফাঁদ তৈরি করে রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের ব্যাপারে বলেন যে তোমরা তো শয়তানের ফাঁদ যেটা সেটা বুঝবা না, তবে আমি রব্বুল আলামিন বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এখন বলেন তো, শয়তান কয়দিন দেখছেন আপনি? দেখছেন? শয়তান দেখছেন? তাহলে আমি শয়তান দেখলাম না, আল্লাহ বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এখানে প্রকাশ্য শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যেহেতু কোরআনের একটা শব্দ মিথ্যা নয়, সবচেয়ে সত্যবাদী যে সত্তা তিনি বলেছেন, তাহলে এটা মুমিনদের জন্য মানতে কষ্ট হওয়ার কথা, বলেন না? মানতে কষ্ট হওয়ার কথা। তাহলে শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু, এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। অন্য জায়গাতে শয়তান প্রকাশ্য শত্রু কিভাবে? আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফাবিমা আগওয়াইতানি, শয়তানকে যখন আদম আলাইহিস সালামকে সিজদায়ে তাকরিমি না করার কারণে, সম্মানসূচক সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজিম বানিয়ে দিয়েছেন, মারদুদ বানিয়ে দিয়েছেন, শয়তান তখন আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করছে। বলেন না, কার সাথে চ্যালেঞ্জ করছে? আচ্ছা বলেন তো, এখানে একটা হিকমা বলি, শয়তান কয়টা সিজদা ইনকার করছে? একটা সিজদা ইনকার করছে। তাও আল্লাহকে সিজদা দেওয়া ইনকার করে নাই, আল্লাহকে সিজদা দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে নাই। আল্লাহ হুকুম করছেন আদম আলাইহিস সালামকে সিজদায়ে তাকরিমি করার জন্য, শুধু অহংকার বশত হযরতে আদমকে সেই সিজদাটা করে নাই,
একটা সিজদা নাফরমানির কারণে শয়তান রাজিম হয়ে গেছে। এখন যদি শয়তান, আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আমার তো মনে হয় শয়তান আইসা বলে যে কি আমার থেকে ফানা চায়, কি করস তুই তো আমার থেকে আরো বড় শয়তান, কারণ আমি শুধু আদমের সিজদা ইনকার করার কারণে রাজিম হয়ে গেছি, তুই তো আল্লাহর সিজদা ইনকার করে জমিনে চলস, তাহলে আমার থেকে বড় শয়তান তো তুই হয়ে গেছিস। বুঝেন নাই মনে হয় কথাটা, আমি কি বুঝাতে চাচ্ছি? তখন সে আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করছে, লা কুদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমারে আপনি গোমরাহ কইরা দিলেন, জান্নাত থেকে বের কইরা দিলেন, আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব। আপনি যে বান্দাকে দিয়া প্রতি নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া পাঠ করান, বান্দা বলবে আমারে সিরাতে মুস্তাকিম দেখান, আমি শয়তান সেই সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি আপনার ওই বান্দাগুলোর সামনে পিছনে ডানে বামে চক্রান্তের জাল বিছায়া দেব, এরা সারা জিন্দেগি আপনার নেয়ামত খায়াও সেটা অনুধাবন করবে না, স্মরণ করবে না, এরা আপনার দরবারে শুকরিয়া আদায় করবে না, কওলান ওয়া ফি'লান, কাজে এবং কথায়। তাহলে প্রকাশ্য শত্রু আল্লাহ কোরআনের সেই প্রকাশ্য শত্রুর কথোপকথন আমার আপনার সামনে দিয়া সেই শয়তান সম্পর্কে সজাগ করেন। আল কোরআনু ইউফাসসিরু বা'দুহা বা'দা, কোরআন কিছু আয়াত তাফসীর নিজে নিজেই করে দেয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তাহলে শত্রুটা করে সে কি করে জানার দরকার আছে। কয় পদ্ধতিতে আমাদেরকে গোমরাহ করে জানার দরকার আছে। কারণ আমরা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে, পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে আমাদের একটা বিপক্ষ দল আছে, আমাদের বিরোধী দল আছে। যুদ্ধের ময়দানে যেরকম আপনি যার সাথে যুদ্ধ করবেন তার সম্পর্কে আইডিয়া লাগে, তার সম্পর্কে তথ্য জানা থাকা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যান, ময়দানে যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করলেন যে ওই পাশে যে সৈন্যরা আসছে ওদের সংখ্যা কত? এখন ওই লোক বলে আমি কি গণনা করছি নাকি সংখ্যা কত? আল্লাহ রাসূল বললেন তারা তাহলে কয়টা উট জবাই করে? বলল 9 থেকে 10টা। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন তাহলে তাদের সংখ্যা 9 থেকে 1000-এর ভিতরেই হবে। বিচক্ষণতা রাসূলের রিসালাতের ভিতরে আমাদেরকে শিখিয়ে গেছে। তাহলে মুমিন নামে দাবি করে বসে থাকলাম, শয়তান কিভাবে আমাকে গোমরাহ করে, শয়তান কিভাবে আমার প্রকাশ্য শত্রু, ওর মাকড়গুলা যদি না বুঝেন তখন টুপি পাগড়ি ওয়ালাদের ওয়াজের ভিতরেও আপনি গোমরাহ হয়ে যেতে পারেন। কারণ এখন তো আমাদের সমাজে এমন এমন লেকচার দেয় যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখে না, এখন ইসলামের বড় বড় শায়েখ হয়ে গেছে, আছে না নাই? ইউটিউবের ভিতরে বৈশা এমন এমন ফতোয়া বলে, আবার সামনাসামনি আসলে এগুলা বলে না। কেন? সামনে আসলে তো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, ইউটিউবের ভিতরে থেকে কেউ আর প্রশ্ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান কিভাবে আমাদেরকে গোমরাহ করে সূরা নিসা 117 নম্বর 118 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সে লাঈন শয়তানের মাকর সম্পর্কে, তার জাল সম্পর্কে মুসলমানদেরকে কি করেন? সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 118 নম্বর আয়াতে বলেন লা'নাহুল্লাহ
শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হুকুম বলেন লানাহুল্লাহ। প্রথমেই কথাটা কেন বললেন? যদিও মুফাসসিরিন কেরাম বলেন আগে শয়তান মারিদা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এজন্যই লানাহু এর মারজা শয়তানে মারিদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তান মারিদা লানাহুল্লাহ বলে এই আয়াতের শুরুতে শব্দ দুইটাকে আইনা বুঝাচ্ছেন যে তুমি যার পথপদ্ধতি অবলম্বন করবা সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত প্রাপ্ত। অতএব তুমি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তানকে তোমার ওলি বানাও, শয়তানকে তোমার অভিভাবক বানাও, শয়তানের জালে তুমি আটকে যাও, তাহলে তুমিও শয়তানের মতো মালউন হয়ে যাবা। আমরা এখন কোরআন নিয়ে আলোচনা করি কম, তাফসীর নিয়ে আলোচনা করি কম। আমরা কিচ্ছা কাহিনী শুনতে অনেকে ভালোবাসি, কি বলেন? এর লেগে অনেকে মজা পাইতেছেন না আমার কাছে। আল্লাহ পাক কত বড় ট্রিটমেন্ট দিয়েছেন এই কোরআনুল কারীমের ভিতরে দেখেন। ইলাহুল আলামিন এই শয়তানের ব্যাপারেই বলেন কেন লাইন, এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ওয়াকালা لأتخذن من عبادك نصيبا مفروضا। ওগো আল্লাহ, যাদেরকে আপনি মায়া করে বানাইলেন, যাদের জীবনের শুরু লগ্ন থেকে শেষ পরিণতি পর্যন্ত আপনি রহমত আর ইহসান দিয়ে বড় করলেন, মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি থেকে আপনি তত্ত্বাবধান করে করে তাকে রূপ ফুঁকলেন, আর মায়ের গর্ভের ভিতরে এত মলমূত্র জীবাণুর ভিতরে আপনি বিভিন্ন পর্দা লেয়ার রেহাবের লেয়ার রেডি করে করে এগুলাকে হেফাজত করলেন। গর্ভের ভিতরে খাদ্য কই থেকে পাবে? মুখ মাত্র এত নরম, এই মুখ দিয়ে যদি খাবার দেয় মুখটা নষ্ট হয়ে যেতে পারে। মায়ের নাড়ির সাথে খাবারের ভিটামিনের সংযোগ করে দিলেন কে? বলেন তো, পেটের ভিতরে যদি একটা সন্তান অসুস্থ হয়ে যায় তাহলে ওই সন্তানটাকে ভিটামিন পৌঁছানোর কোনো সুযোগ আছে? তাম বিশ্বের সব ডাক্তাররা বলে ভিটামিন তার মায়ের খাওয়ান, বাচ্চার ভিতরে ভিটামিন অটোমেটিক যাবে। এত মায়া করলেন যে আল্লাহ, এত মহব্বত করলেন যে আল্লাহ, মায়ের গর্ভের ভিতরে আমাকে পর্যায়ক্রমে কমে আমাকে তৈরি করলেন। এরপর আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, তুমি ভূমিষ্ঠ হইবা। তাম দুনিয়ার মেডিকেল সায়েন্স হয়রান পেরেশান। মায়ের পেট থেকে বাচ্চাটা যখন প্রসব করে এত কষ্ট একজন মানুষ সহ্য করার কথা নয়, কিন্তু আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা, ওই রাস্তাটাকে সহজ করে দেন ওয়ালা কে? আল্লাহ। এই বান্দাটাই যখন ভূমিষ্ঠ হয়ে যায়, বড় লোকরা না হলে সেরিলাক বেবিলাক নাম্বার 1, 2, 3 খাওয়ায়, কিন্তু একজন গরিব হত দরিদ্র কৃষক খেটে খাওয়া মানুষ, তার পকেটে টাকা নাই, কই থেকে সে সেরিলাক আর বেবিলাক খাওয়াবে? এই জন্য আল্লাহ বলেন তোমার সেরিলাক বেবিলাকের দরকার নাই, আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এর চেয়ে উত্তম খাদ্য দিয়ে দেব। এজন্য সব ডাক্তাররা বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। সব ডাক্তাররা বলে মায়ের দুধের বিকল্প নাই। যদি সেরিলাক আর বেবিলাকের ভিটামিন দিয়া বড় হতে হতো তাহলে গরিবের সন্তানগুলা সব রোগাক্রান্ত হয়ে যেত, বড়লোকের সন্তানগুলা রুষ্টপুষ্ট থাকতো। আল্লাহ পাক ইহসান তো সব মুসলমানের উপরেই করেন। এজন্য মায়ের স্তনের ভিতরে ওই বাচ্চার জন্য এত সুস্বাদু খাবার তৈরি করে দিয়েছেন, বেশি মিষ্টিও না মুখটা ফিরে যাবে, বেশি ঠান্ডাও না বুকে ঠান্ডা লেগে যাবে, বেশি গরমও না মুখটা পড়ে যাবে। হালকা মিষ্টি, হালকা কুসুম গরম, এত চমৎকার খাদ্য তৈরি করে নেওয়ালা কে? আল্লাহ। এই বাচ্চার খানা তৈরি করার জন্য তার মা পেরেশান, বাবা পেরেশান, দাদা পেরেশান, নানা পেরেশান, নানি পেরেশান,
দাদি পেরেশান, সবগুলোর হৃদয়ের ভিতরে আল্লাহ বলেন জাআলতু লাকা হানানান ফি সদরি আবওয়াই, তোমার মা বাবার অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহাব্বত ঢুকায় দিছি। এই জন্য তোমার পিঠের নিচের জায়গাটা ভিজে গেলে মা গিয়ে সেখানে শোয়, তোমাকে শুকনো জায়গায় শোয়ায়। এত মোহাব্বত করে করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আর শয়তান বলে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আপনার সেই বান্দাদের একটা বিশেষ অংশ, বিশাল অংশ আমি নিয়ে নেব। কে বলেন এই কথা? বলেন না আমার সাথে, কে বলেন? শয়তান বলেন বড় একটা অংশ আমি শয়তান নিয়ে নিব। নিয়ে কি করবে? আদর করবে, সোহাগ করবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, নামাজের পদ্ধতি শিখাবে, এগুলা করবে। কি করবে? শয়তান বলেন পদক্ষেপ গুলা দেখেন। ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলে আমি ওদেরকে গোমরা করে দেব। গোমরার অর্থ হলো সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন, দেখিয়েছেন, সেই রাস্তা গেলে পরে আমি জান্নাত পাবো। আর যেই রাস্তাতে গেলে জান্নাত পাবো না, শয়তান আমার জন্য সেই রাস্তায় সুন্দর চাকচিক্যময় করে দিবে। এটার নাম হলো ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে গোমরা করে দেব। গোমরার অর্থ বুঝছেন আপনি? শয়তানের মাকর, একজন লোক ঈমান এত ভালো, আমল এত ভালো, তাহাজ্জুদ এত ভালো পড়ে, শয়তান তাকে তাহাজ্জুদ থেকে দূরে সরানোর প্রথমে চেষ্টা করবে। যদি দেখে না তাহাজ্জুদ থেকে দূরে সরানো যাচ্ছে না, এরপরে যে মকরটা করবে তার ভিতরে তাহাজ্জুদের অহংকার ঢুকায় দেবে। আমি তাহাজ্জুদ পড়ি, আর অমুকে ওয়াজ করে বেড়ায়, সে তাহাজ্জুদ পড়ে না। আমি জামাতের সাথে নামাজ পড়ি, আর অমুকে এগুলা করে বেড়ায়, তার তো মাঝে মধ্যে জামাত ছুটে দেখি। তখন কিবির ঢুকায় দিবে, অহংকার ঢুকায় দিবে। এটাও তার মূল রাস্তা থেকে তাকে হটায়া দেওয়া হবে। তাহলে শয়তান আমাদের জন্য যেটা করে সেটার ভিতরে এক নাম্বার ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে গোমরা করে দেব। গোমরার মানে হলো তারা সত্যটাকে আর সত্য মনে করবে না, ভালোটাকে আর ভালো মনে করবে না। দ্বিতীয় নম্বর যেটা ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশাবাদী করে দেবে। বলে না ভাই গুনাহ করলে কি হবে, আল্লাহ গফুরুর রহিম, বলে কিনা? এই মুসলমান কান খুলে শুনেন, বলে কিনা যে গুনাহ করলে কি হবে, আল্লাহ গফুরুর রহিম। এটা শয়তানি ধোঁকা। আপনি গুনাহ করবেন, আবার এখান দিয়া বলবেন আল্লাহ গফুরুর রহিম। এই যে আমার ভিতরে আকাঙ্ক্ষাটা ঢুকায় দিল, এটা কুরআনুল কারীম সূরা নিসা 118 নম্বর আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের মাকর সম্পর্কে আমাকে আপনাকে সতর্ক করতে গিয়া বলেন ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের ভিতরে অনৈতিক অসংলগ্ন আশা ঢুকায়া দেব। এরা তখন হারামের উপরে থাকবে, নিজেদেরকে জান্নাতে যাওয়ার আশা রাখবে। এরা নবীর সাথে গোস্তাকি করবে, নিজেদেরকে মুসলমানের পরিচয় দিবে। এরা দ্বীনের পথে চলবে না, এরা নিজেদেরকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করবে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশা, অনৈতিক অসংলগ্ন আশাবাদী আমি তাদেরকে করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার যেটা করবে লা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে ধ্বংস করে দেব। তাদেরকে ধ্বংস করে দেব বলতে তাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে তাদেরকে হটায় দেব, এটাই তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা উমান্নিয়ান্নাহুম, শয়তানের ব্যাপারে সতর্ক করতে গিয়ে আমাদেরকে বলেন, শয়তান তোমাদেরকে বলে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি এদেরকে আশাবাদী করে দেব। 3 নাম্বার যেটা করবে, মনে আছে তো কোন আয়াত থেকে আলোচনা আনছি,
ওয়ালা তাত্তাখিযু খুতুওয়াতিশ শায়তান, শয়তানের খুতুওয়াত গুলা তোমরা পড়ো না, ওগুলোর ভিতরে নিজেদেরকে আটকায়ও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমে তোমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরায়া দিবেন, আর দ্বিতীয়ত তোমাদের ভিতরে আশা আকাঙ্ক্ষা তৈরি করে দিবেন। দুনিয়ার 2 দিনের রং তামাশা যা করার, ফুর্তি যা করার করতে থাকো, জান্নাত তোমার জন্য রেডি করা আছে। আল্লাহ সব কিছু মাফ করে দিয়া তোমার জান্নাতে ঢুকিয়ে দিবে। এটা কার ধোঁকা বলেন? কার ধোঁকা? শয়তানের ধোঁকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শয়তানের ধোঁকা সম্পর্কে বলেন, ওয়ালা আমুরান্নাহুম, ওয়ালা আমুরান্নাহুম, এটা জঘন্যতম একটা কথা। সেটা হলো হুকুম যে আমর করে সে বড় হয়, আর যাকে হুকুম করে সে ছোট হয়। তার মানে আগে তাকে আমি কি করব? সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দিব। 2 নম্বর কাজ, শয়তানি আশা আকাঙ্ক্ষা তার ভিতরে ঢুকায়া দেব। 3 নম্বর, আমি তাকে হুকুম করা শুরু করব। তখন এই মানুষটা আমার চোখে ছোট হয়ে যাবে, এবং তাদের চোখে আমি শয়তানের যত প্রবঞ্চনা আছে সব কিছু বড় হয়ে যাবে। তখন শয়তান বলি হইয়া আমাদেরকে যা যা বলবে আমরা তাই তাই করব। কত জঘন্যতম বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চাকে যেমন বুঝায়, আমাদের সমস্ত মুমিনদেরকে খেতাব করে করে বলে, আদুউম মুবিন, তোমাদেরকে বলেছি, প্রকাশ্য শত্রু বলেছি। শয়তান নিজ মুখে আমার কাছে তোমাদের ব্যাপারে এমন চ্যালেঞ্জ করে দিয়ে গিয়েছে, আর তোমরা শত্রু সম্পর্কে কিছু না জেনে নিজেদেরকে পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইউবাতিকুন্না আযানাল আনআম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেই কথাটা নকল করে বলেন, তাদের ভিতরে বিভিন্ন রুসুমাত ঢুকায় দেব, বিভিন্ন জাহালাত ঢুকায় দেব। এটা হলো কুফফার কুরাইশ যারা ছিল, তারা একটা সময় গিয়া মনে করত পশুর কান কেটে দিলে ওই কানগুলা মূর্তিদের সামনে রাখলে তাদের ভাগ্য নির্ধারণ হয়, তাদের ভাগ্য ভালো হয়। এখানে শুধুমাত্র একটা কুসংস্কার আর একটা রুসুম বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, শয়তান তোমাদের বিভিন্ন নিজেদের মন গড়া রুসুমের ভিতরে ঢুকায়া দিবে। আছে না নাই এমন? আমাদের দেশে গায়ে হলুদ বিয়ের একটা ফরজ বিধান, বলেন না কেন? বিয়া কি ইবাদত না উৎসব? বিয়া কি? আন-নিকাহু মিন সুন্নতি। আল্লাহ রাসূল বলেন বিবাহ করাটা আমার সুন্নাত। তো যদি রাসূলের সুন্নাত হয় তাহলে এটা ইবাদত। ইবাদতের ভিতরে গায়ে হলুদ নামের শয়তানি কাজটা রসুম ঢুকাইলো কে? এই যে শয়তান ঢুকায়। এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরা গায়ে হলুদের ভিতরে গিয়া ওই মেয়ের গালে হলুদ ডইলা দিয়া ওরা বলে এটা যদি না হয় তাহলে বিয়ের অপূর্ণতা থাইকা যায়, বিয়ের আনন্দ হয় না। এই একটা ইবাদতের ভিতরে একটা রুসুম ঢুকায়া দেনওয়ালাকে আমরা তো মেয়ে দেখতে গিয়া প্রথমে নিজের দুলাভাইরে নিয়ে যাই। ভাই চিন্তা করে আমি তো বিদেশ চলে যাব বিয়ে করার পরে, ছোট ভাইটারে আগে দেখায়া নেই, কারণ তার সাথেই তো বাড়িতে থাকতে হবে, তারে নিয়ে তো মার্কেটে যাবে। তো ভাই চিন্তা করে আগে ছোট ভাইরে বলে, ভাই তুই যদি পছন্দ করস তাহলে বিয়ে করবো। বুঝলেন নাই? আপনাদের এলাকা নাই? নাই। তো কত বড় অপদার্থ! অথচ আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে ইসলাম শুধুমাত্র স্বামীকে, যে ভাবী স্বামী হবে, ভবিষ্যৎ স্বামী হবে, তাকে দেখার অনুমতি দিয়েছেন। সে নিয়ে গেল কারে? দুলাভাই। নিয়ে গেল কারে? খালাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু বান্ধবকে। নিয়ে গেল কাকে? তার বাবাকে। ছেলের বাবাও বিয়ের আগে তার পাত্রীকে দেখানো যায়। বলেন কি? তাহলে এই যে ইবাদতের ভিতরে রুসুমগুলা ঢুকানেওয়ালাকে
শয়তান। এই লোকগুলোই বিয়ে করার পরে বউয়ের ঝাঁটা বাড়ি খায়া হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর দোয়া কইরেন, বোর জ্বালায় আর টিকতে পারি না, রাত 12টা বাজে চা দোকানে বৈশা বৈশা ধোঁয়াটা নেয়া গরম পানি খায়। কি ভাই বিয়ে করছেন কয়দিন হয়েছে? কয়েক মাস হয়েছে, এখনো দেখি বাসায় যান না। বলে ভাই বাসার থেকে চা দোকানটাই শান্ত বেশি থাকে। কেন? ওই যে তুমি শয়তানের রাস্তায় পড়ছো, শয়তানের ধোঁকাগুলা বলতে গিয়া আল্লাহ আগেই বলছেন লাআনাহুল্লাহ। এই শয়তানের ধোঁকায় যে যে পড়বে তার উপরও আল্লাহ লানত। বিবাহ ইবাদতকে তুমি সামাজিক রুসুম বানায়া শয়তানের অনেক কাজে বিবাহ ইবাদতের ভিতরে ঢুকায় নিছো। আল্লাহ বলে তোর সুখের সংসারের ভিতরে আমি আল্লাহ আগুন লাগায় দেব, কারণ তুমি তো আমার গোলাম নয়, তুমি গোলাম শয়তানের। মাইকলা ভাই একটু দয়া করেন, আপনি মাইকের ভোকালটা বাড়ান। আল্লাহ জানেন এই মাইকের কি অপারেটিং করে। আপনি সাউন্ড বাড়াইতে গিয়ে আওয়াজ দেন, আবার ভোকাল এমন ডাউন করে দেন, ভোকালের শব্দ ইয়েটা বাড়ান, আওয়াজ বাড়ান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই ধোঁকাগুলো আমাদেরকে বলে দেন কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেগুলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটাকে বলেন আল্লাহ বলেন। তাহলে এখানে শয়তান আমাদেরকে কি বলল? শয়তান বলতেছে আমি আপনার ইবাদতের মধ্য থেকে বিশেষ একটা অংশকে আমার গোলাম বানায় নেব। তো গোলাম বানায় নেওয়ার প্রথম পদ্ধতি লা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরায় দেব। আলেম ওলামাদের পিছনে চলতে গেলে বলে মোল্লা মৌলবীরা আপনারে খালি ওয়াজ নসিহত করে, এগো পিছনে চইলা লাভ কি? ইউটিউবের ভিতরে অমুক এক শায়েখ আমেরিকায় পয়সা বয়ান করে, উনার বয়ানের ভিতরে ইসলাম এত কঠিন নাই। কঠিন ইসলাম কই পাইছেন? উনার ইসলাম, উনার বয়ান শুনে শুনে জীবন চললেই যথেষ্ট। তাহলে লা উদিল্লান্নাহুমের ভিতরে শয়তান সিরাতে মুস্তাকিম থেকে আলাদাভাবে সরানোর সুযোগ তৈরি করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আল্লাহর কাছে বলেন লা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে আশাবাদী করব, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে হুকুম করব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের কান কেটে রুসুম করবে, মূর্তির সামনে রাখলে তাদের গুনাহ হয়ে যাবে, তাদের জীবন কামিয়াব হয়ে যাবে। স্লোগান দিবেন, স্লোগান দিবেন, স্লোগান দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শয়তান সর্বশেষ স্টেপে কি করবেন শুনেন। হুজুর চলে আসছে, আমি ছেড়ে দেব, আপনাদের মাইকের আওয়াজ আমার আজকে গলা বসায় দিবে। এখন এখানে শয়তান সর্বশেষ যে কাজটা করবে, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সব শেষে যেটা করবে বলবেন নারী পুরুষ আল্লাহ তৈরি করলে করছে আর কি, আমরা অপারেশন কইরা নারীকে পুরুষ, পুরুষকে নারী বানায় দিতে পারবো। এই শয়তান বলবে ভ্রু প্লাগ করে আল্লাহ ভ্রু দিছে চোখের উপরে, আওয়াজ ছাড়া বসেন, আওয়াজ ছাড়া বলেন, একটু আওয়াজ ছাড়া বসতে বলেন। আমরা উশৃঙ্খলা সৃষ্টি করবো না, দয়া করে। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, যতটুকু আলোচনা করেছি এর উপর আল্লাহ পাক আমাদেরকে আচ্ছা হুজুরকে দেখছেন তো আপনারা নাকি? একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আমাকে 2টা মিনিট সময় দিবেন, শেষ করে দিই। 2টা মিনিট সময় দেন। দেখেন আল্লাহ পাক বলেন শয়তানের শেষ খতওয়া হলো ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এরপরে শয়তান এই বান্দাগুলাকে দিয়েই আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন কাজে লাগায় দিবে। এখন ট্রান্সজেন্ডার যেটা বলে, নারী পুরুষ হইতে পারে, পুরুষ নারী হইতে পারে, এটা হলো শয়তানের সর্বশেষ হাদাফ। আল্লাহর নির্ধারিত সৃষ্টিকে এই বান্দাগুলা দ্বারা শয়তান কি করবে? পরিবর্তন করায় দিবে। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যা, যে নাকি ওয়ালিয়ুল আমর বানাবে শয়তানকে মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। প্রথমে বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আর এখানে বলে খুসরানে মুবিন। অতএব প্রকাশ্য শয়তানের মাকর খতওয়াত গুলো যদি না বুঝেন তাহলে আপনি খুসরানে মুবিনের ভিতরে পড়বেন। এবং আল্লাহ বলেন লায়নাহুল্লাহ, শয়তানের খতওয়াত যেগুলা তৈরি করেছে সেগুলোর উপরও লায়নাত, এবং খতওয়াত গুলা অনুযায়ী যারা চলবে চালাবে তাদের উপরও আল্লাহ লায়নাত। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।